আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো বাড়িটা আসলে অনেকের একটা স্বপ্ন, বিশেষ করে যদি গ্রাম্য পরিবেশে হয়, গ্রাম এলাকার দিকে হয়, তাহলে বাড়িটা যে কত সুন্দর করে করার একটা স্বপ্ন থাকে, এটা আসলে বলে বোঝানো যাবে না। তো আলহামদুলিল্লাহ আমার বাবার অনেক দিনের শখ, আমাদের পরিবারের সবার অনেক দিনের শখ, আমরা সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি করবো গ্রামে। তো যেটার কাজ এখন চলমান। এই যে এটা হচ্ছে আমাদের প্রথম আর কি, গ্রাউন্ড ফ্লোর। এটা গ্রাউন্ড ফ্লোরের ছাদ। এই পাশে হচ্ছে চাষের জমি আছে। এটা হচ্ছে আমাদের গ্রামের মেইন একটা রাস্তা একটু দেখাই। আল্লাহর রহমতে আমাদের পানি এখনো দিতে হয় নাই, ছাদ ঢালাইয়ের পর থেকে বৃষ্টির পানি এখন আছে। এটা হচ্ছে গ্রামের আমাদের একটা মেইন রাস্তা। এটা যেহেতু ডুপ্লেক্স করবো আমরা, আমাদের কাজ আরও বাকি আছে। তো এটা একটু কমপ্লিট করার পরে বাকিটা করে ফেলবো। কমপ্লিট বলতে এটা টোটাল একটু হয়ে গেলে তারপর ওইটাও ধরে ফেলবো। তো ওইটা হচ্ছে মেইনলি আমাদের একটা, ওইখানে আমরা হচ্ছে একটা, ওই জমিটা আমাদের, ওইখানে হচ্ছে আমরা মাছের পুকুর দিব আর কি। আর এইটা হচ্ছে আমরা আমাদের ধানের জন্য একটা ঘর বানাইছি, এটাতে আমাদের ধান টান রাখা হবে বা হচ্ছে যাবতীয় জিনিসপত্র রাখা হবে এটাতে। যাক, এটা হচ্ছে আমাদের বাড়ি। এটা হচ্ছে ওপেন টেরেস টাইপের আর কি। একটু ডিজাইনটা এখন তো আগায় নাই, আগাইলে দেখানো যাবে। এটা হচ্ছে ওপেন একটা টেরেস থাকবে এটা এই সাইডে। আর এই বরাবর হচ্ছে, এই বরাবর হচ্ছে ইয়ার যে মেইন বাসা যেটা, এটা হচ্ছে বেলকনি। এই যে মাছ, এখানে মাছ আসলো কেমনে আমি তো বুঝলাম না। আম্মু, 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 সাথে মাছ আসছে কেমনে? মাছ, পুঁটি মাছ। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এটা কীভাবে আসছে আম্মুও জানে না, আমিও জানি না। তো এটা হচ্ছে, এটা একটা বেলকনি। এই জমিটা হচ্ছে ধানের জমি, এটা আমাদের না, এগুলো আমাদের না। আমাদের এই আশেপাশে আর জমি নাই, ওই সামনের দিকটা একটা জমি আছে, আর বাড়ির জমিটা আর দূরে আছে। এইখান থেকে দূরে হচ্ছে আমাদের জমি আছে, অন্য অন্য জমি আছে। এটা হচ্ছে আরেকজনের একটা পুকুর। তো এই হচ্ছে আমাদের টোটাল। তো ইনশাল্লাহ বাড়িটা হচ্ছে সবারই একটা স্বপ্নের বিষয় থাকে, যে সুন্দর করে একটা বাড়ি থাকবে, মাছ থাকবে, পুকুর থাকবে, মানে গ্রামের পরিবেশে, গ্রামের যেই পরিবেশে যে বাড়িগুলো করা হয় ওগুলোতে আসলে পুকুর না দিলে বাড়ির শোভাটা থাকে না। তো এই জন্য হচ্ছে আমাদের পুকুর হচ্ছে ওইটা থেকে এখনও পাড়টার বাঁধা হয় না আর কি, খুব তাড়াতাড়ি বেঁধে ফেলবো। এটা হচ্ছে একটা বেলকনি। বাড়ির ডিজাইনটা কেমন হবে সেটা অবশ্য আমার কাছে ড্রয়িং করা আছে, তারপরে হচ্ছে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ধারণা দেওয়া যাবে। এখন যেহেতু সবেমাত্র ছাদ ঢালাইটা শেষ হইলো, আর এখন তো আপনারা বুঝতে পারবেন না, আর আমি বুঝাতে পারবো না। অবশ্য ডিজাইনটা দেখাইলে বোঝানো যাবে। তো পরবর্তী ভিডিওতে আমি ডিজাইনটা দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে টোটাল আমাদের বাসা, মানে ডুপ্লেক্স বাড়ি আর কি। এই হচ্ছে লবি, এটা একদম পিছন সাইড হয়ে গেছে, ওই সাইডে হচ্ছে গেট, এটা হচ্ছে লবি। তো আমি ইয়ারে, মানে যেই ইঞ্জিনিয়ার ড্রয়িং করছে তারে বলতেছি এটা যেন হচ্ছে সুন্দর করে একটা জায়গা নেওয়া থাকে। তো উনিও ভালো, ডিজাইনটা খুব ভালোই করছে। আমরা অবশ্য রাউন্ড ডুপ্লেক্সের সাথে রাউন্ডটা দেওয়া এটা বেটার, তবে এখানে রাউন্ড দেওয়া হয় নাই দুইটা কারণে। একে তো হচ্ছে আমাদের রুম লাগবে বেশি, তারপর হচ্ছে রুম বেশি লাগবে, আর জায়গাটাও কিন্তু আমাদের এখানে সীমিত জায়গা, 1400 স্কোয়ার ফিটের মাত্র এই ফুল বাসাটা, ওই যে ওপেন টেরেসটা ছাড়া এটা হচ্ছে টোটাল 1400 স্কোয়ার ফিট, বেলকনি ছাড়া। ওই যে ওপেন টেরেস যেটা সামনের দুটো পিলার যা আছে, ওই দুটো পিলার ছাড়া, আর হচ্ছে বেলকনিগুলো ছাড়া 1400 স্কোয়ার ফিট, আর বেলকনি সহ ওপেন টেরেস সহ হচ্ছে 1600। তো যেহেতু হচ্ছে আমাদের রুম বেশি দরকার, আমাদের ফ্যামিলি হচ্ছে বড় ফ্যামিলি,
তো রুম বেশি করে দরকার, এই জন্য হচ্ছে আমরা রাউন্ড সিঁড়িটা দিতে পারি নাই। এই হচ্ছে টোটাল আমাদের প্ল্যান। তো সবাই পাশেই থাকেন, পরবর্তী ভিডিওতে অনেক কিছু আরও দেখাতে পারবো, জানাতে পারবো। ধন্যবাদ সবাইকে।